হে গাইস, গুড মর্নিং সবাই। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তবে আজকে আর যাওয়ার টাইম হয়ে গেল। দেখো, কালকে আসলাম দুপুরবেলা, আজকে আবার চলে যাব, দুপুরের পরেই যাব আর কি। তো যাই হোক, সকালবেলা এই যে ঘুম থেকে উঠে একদম গ্রামের দৃশ্যগুলো দেখছি, সত্যি খুব ভালো লাগে। আর আমার স্নান হয়ে গেছে, এবার চাটা খাবো। তো চলো তোমাদেরকে একটু দেখাই। জিনিসটা হয়েছে কি, এই যে দেখো, এত সুন্দর, এত ভালো লাগে এদের উপরের থেকে দেখলে। যে ভেবেছিলাম ছাদের উপর থেকে দেখাবো, কিন্তু সিঁড়ি এদিকে কিছুটা দিয়ে ব্লক করে রেখেছে, যার জন্য যাওয়া যায় না। অ্যাকচুয়ালি এইদিকে না অনেকটা গরম, গরম বলে সরি, অনেকটাই ঠান্ডা। তো আমাদের ওদিকে কিন্তু অত একটা ঠান্ডা নেই, জাগি রোডের দিকে। আর এটা হলো সোনাপুর একটা সাইড, কি পাহাড়িয়া অঞ্চল, পাহাড় এখানে একদম সামনেই পাহাড়গুলো দেখা যায় একদম। আর পাহাড় থাকার জন্য দিদিদের বাড়ির পিছন দিকেই পাহাড়, কি আর বলবো, সেদিকেই হরিণ টরিন, বাঘ টাঘ এগুলোগুলো বের হয়। কি জানি আগে বের হতো, এখন তো আর বের হয় না, দেখিনি আমি কখনো। তো বান্দর দেখেছিলাম, বান্দর খুব আসতো বান্দর। আর এখানে না প্রচুর পরিমাণে ঠান্ডা, রাত্রেবেলা তো বের হয়ে যায় না। কাল একটু সময় বেরিয়ে গেছিলাম, যে ঠান্ডা, আমি আবার ঘরের ভিতরে গিয়ে ঢুকে বসে আছি। তো যাই হোক, চলো একটু চাটা খেয়ে নিই এখন। দেখো গাইজ, এটা হলো, দেখো দিদির গরু গোহাল, আর বেকার ঋত্বিক এখানে এসে দেখো কি করছে ওদের সঙ্গে। তো এটা হলো দিদির ছোট ছেলে, তবে ও যাচ্ছে ওর ডিউটিতে, কিন্তু ও ক্যামেরার সামনে আসবে না, তাই এর পিছন দিক থেকে একটু ভিডিও করে নিলাম। দিদির ঘরের ভিতরে এত সুন্দর রৌদ্র আসে, দেখো এদিক থেকে। ঠান্ডার দিনে খুব মজা কিন্তু এখানে বসে। আর এদিকে দেখো, আমি চাটা নিয়ে নিলাম, চাটা খেয়ে নিই। তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সকালের খাওয়াটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু দুপুরের খাওয়াটা দেখাইনি, কারণ আমরা অ্যাকচুয়ালি আমার মোবাইলে চার্জ ছিল না, 1 নম্বর। 2 নম্বর, আমি অন্যের চার্জার আমার চার্জারটা আনতে ভুলে গেছি, তাই বলে আমি অন্যের চার্জার দিয়ে চার্জ দিতে মোবাইলটা চার্জে লাগিয়ে রেখেছিলাম আর কি। মোবাইল একেবারে সুইচ অফ হয়ে যেত, নাহলে তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারতাম না। লাস্টের দিকে আমরা চলে যাব এখন। তো আমরা যখন খাওয়া দাওয়া খেতে বসেছি, দুপুর লাঞ্চটা করছিলাম, তখন অ্যাকচুয়ালি মোবাইলে চার্জ ছিল না, আর আমি চার্জে লাগিয়ে রেখেছিলাম। আর এদিকে একটা কি সুন্দর একটা ফিল্ম দিয়েছিল, অনেক দিন পর ফিল্মটা দেখলাম আর কি আমার বরের সঙ্গে বসে। তো যাই হোক, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমরা রেডি, খাওয়া দাওয়া শেষ। তো সবাই রেডি দেখো। আর এই যে আমার ননাস বেরিয়ে যাবে এখন, কোথাও বিয়ে একটা আছে, তুলনী বিয়া, তো সেখানে তুলনী বিয়ে খেতে যাবে। তবে আসামের মানুষ জানবে তুলনী বিয়া মানে কি, বাইরের কেউ যদি তোমরা দেখে থাকো তুলনী বিয়া মানে কি, সেটা তোমরা জানবে না হয়তো। তো ঠিক আছে, চলো এখন বের হই। এই চশমাগুলো লাগানোর একটাই কারণ, আমাদের কিন্তু স্টাইল নয়, হ্যাঁ, চোখের প্রোটেকশন এটা। কারণ ধুলিবালি যদি চোখে পড়ে, তার জন্য লাগিয়ে নিয়েছি। আমার ভেবেও না চশমা পড়তে, আমার এমনি জানো লাগে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম, চলো বাড়ি যাই এবার। দেখো, তোমাদেরকে বলেছিলাম না পাহাড়টা কত সামনে, একদম পাহাড় সামনে। তো গাইস, চলে এসেছি বাড়ি। যাই হোক, চলে এসেছি বাড়ি। এবার তো রাস্তার মধ্যে যা ঘটনা হতো, মেঘা তো স্কুটির থেকে এত ঘুম পেয়েছে, ও আধা রাস্তায় গিয়ে কি করেছে, পড়ে যাচ্ছিল স্কুটির থেকে। যদি পড়ে যেত কি হতো ভাবো তো, বাপরে বাপ।